আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র আন্দোলনের সমন্বয়কারীগণ একটি কথা বলেছেন যে কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য গণঅভ্যুত্থান হয়নি। কথাটাই ভালো অবশ্যই। তো তাদেরকে এই কথাও মনে রাখা উচিত যে কোনো বিদেশি এর স্বার্থ রক্ষার জন্য এই গণঅভ্যুত্থান হয় নাই, বরং দেশের জন্য হয়েছে। এ কথা ভুলে গেলে চলবে না। এবং তবে বিভিন্ন দল, বিভিন্ন মাজলুমদের সাপোর্ট তাদের ছিল এবং সহযোগিতা ছিল, এবং তারা তো তারা এবং তাদের পিছনে এই বিষয় তাদের ভুলে গেলে চলবে না। এবং এখনও যদি তাদেরকে জনগণ, সাধারণ জনগণ, আপামর জনতা এবং রাজনৈতিক দল সবাই যদি তাদেরকে এখনও সাপোর্টটা না দেয়, কথার কথা, তারাও কিন্তু এখনও টিকতে পারবে না। তারা কি ভেবেছে মানে এটা হয়েছে বলে সব কিছু হয়ে গেছে? এই আমিত্ব ভাব তাদের এর মধ্যে আমি লক্ষ্য করছি। এই আমিত্ব ভাবটা রাখা যাবে না। মাথায় রাখবেন, আপনি তো আজকে এই কিছুদিন এই মাত্র কয়েকদিনের আন্দোলনে কি এত হয়ে গেছে এমন কিছু? না, এটা ভুল। এটা যদি কেউ বুঝে থাকেন, এটা ভুল। বরং দীর্ঘ একটা বিষয়ের প্রক্রিয়ার মাধ্যমে হয়। চূড়ান্ত ফলাফল হয়তো আপনাদের মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আ ফসল কি ঘরে উঠেছে। কিন্তু ফসল জমি চাষ করতে হয়েছে, এই করতে এবং লাগাতে হয়েছে, পরিচর্যা করতে হয়েছে। কত জুলুম, নির্যাতন, হাজার মানুষের জেল, গুম, আয়নাঘর ইতিহাস। আপনারা কি মনে করেছেন? তাহলে যাদেরকে করেছে তারা এই জুলুম নির্যাতন, তাদের অবদানকে আপনি ভুলে যাবেন? আপনি তার নিজের আমিত্ব ভাব, আমিও করেছি, আমরা এটা ভাই, এটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। নাহলে আপনারা আ আপনাদের জাতি যেভাবে আপনারা জাতির কাছে সুনাম অর্জন করেছেন, ঠিক সেইভাবে ইতিহাসের আস্থা করে আপনি নিক্ষিপ্ত হবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস থেকে আপনি শিক্ষা নিন। হ্যাঁ? সে কত না কিছু করেছে। তারা তাদের আপনি এই ৭ জন তাদের মূর্তি, এই ভাস্কর্যগুলো ভেঙে ফেলেছে। তাহলে এই যে আমিত্ব ভাবটা আনা যাবে না। হ্যাঁ? আপনি হয়তো একটা নেতৃত্ব আছেন বলেই যে আপনি অনেক কিছু করে ফেললেন। এমনও যদি ভাব নিয়ে চলে আসেন, তাহলে বুঝতে হবে, হ্যাঁ, যে আপনি ভুল পথে আছেন। এবং এখানে সকল শ্রেণীর মানুষ আছে, এবং দেখা যায় যে এখানে আহ, ইসলামপন্থীগুলো আছে, এবং সবার এবং বেশিরভাগই তো মেজরিটি ইসলামিক। এবং যারা সমন্বয়কে তারাও তো মুসলিম, এখানে তো কোনো নাস্তিক বা ইসলাম বিদ্বেষী না, কিন্তু তারা এবং তারা ইনশাআল্লাহ আল্লাহ এবং এই বিষয়গুলো বলছে, এবং শহীদ বলছে। আচ্ছা, শহীদ কাদেরকে বলা হবে? তো মুসলিম না হলে শহীদ বলা যাবে? কখনো বলা যাবে না। তাহলে আপনাদেরকে এই মুসলিমদের যে আহ, উম, মানে চিন্তা চেতনা এবং তাদের যে কালচার, সভ্যতা আপনার খেয়াল করতে হবে। তা আপনি যদি ভাবেন যে আমি সব কিছু করলাম, এত সোজা না ভাই, প্রিয় ভাইরা।